সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ক্লাসের টপিক হলো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে রাইটিং টাস্ক 2 এর খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটা টপিক। এই টপিক নিয়ে আপনারা অনেক স্বাভাবিকভাবে কোশ্চেন পাবেন মেইন এক্সামে। সো আমরা আজকে ক্লাস করব কিভাবে এই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসে সলভ করব, এর স্ট্রাকচার কি, এতে কি কি ওয়ার্ডস ইউজ করব, এটা কিভাবে সুন্দর করে লিখতে পারি, এর বডি প্যারাগ্রাফ 1, 2, 3তে কী লিখবো আমরা, সাথে আমরা একটা এক্সাম্পল কোশ্চেনও সলভ করব। সো শুরু করা যাক। প্রথমে আসি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসের মূল পারপাসটা কী, এটার কী উদ্দেশ্য, এটা কি বলে। সো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসেতে আমাদেরকে একটা টপিক দেওয়া হবে। সেই টপিকটার ব্যাপারে আমাদের কথা বলতে হবে যে এই টপিকের এই ব্যাপারের কী কী অ্যাডভান্টেজ আছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, কী কী প্রস কনস আছে, সেগুলো আমরা আলোচনা করব। আরেকটা ব্যাপার হলো যে এই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, আপনারা কিন্তু এই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বারবার একই ওয়ার্ডস ইউজ করবেন না। আপনারা কখনো প্রোস অ্যান্ড কনস দিবেন, কখনো নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড দিবেন, এভাবে সিনোনিমস ইউজ করবেন। কখনো এই একটা জিনিস দেওয়া আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, আপনারা বারবারই এটাই ইউজ করছেন, এমনটা করবেন না। অ্যান্ড এর মূল বক্তব্য, যেহেতু আমাদেরকে একটা টপিক দেওয়া হবে এবং সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বের করতে হবে। তবে আরেকটা বিশেষ ব্যাপার হলো আপনার নিজের অপিনিয়ন কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। যে অন্যগুলোতে যেমন করেছেন যে প্রত্যেকটাতে কিন্তু আমাদের নিজেদের অপিনিয়ন দেওয়া হয়েছে, বাট এই এসেতে আমাদের নিজেদের অপিনিয়ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে আমরা কি করতে পারি, আমাদের নিজেদের সাজেশান দিতে পারি। তবে আমরা অপিনিয়ন দিব না। এটা অপিনিয়ন ইসে নয়, এখানে আমাদের নিজেদের অপিনিয়ন চাওয়া হয়নি। সো আমরা নিজেদের অপিনিয়ন দেব না, আমরা সাজেশন দিতে পারি। সো এখানে যেমন you are asked to discuss both the positive and negative aspects of a particular topic. একটি টপিকের নেগেটিভ এবং পজিটিভ অ্যাসপেক্টসগুলোকে আলোচনা করতে হবে। ইউ নিড টু প্রেজেন্ট এ ব্যালেন্সড ভিউ। যেমনটা আমি বললাম যে আপনার নিজের অপিনিয়ন দেওয়া যাবে না, কারণ নিজের অপিনিয়ন দিতে গেলে তো আপনি একটা সাইড অবলম্বন করতে হবে, যে আপনি একটা সাইডকেই ভালো বলবেন। তবে এখানে কিন্তু একটা সাইডকে ভালো বলার কোনো সুযোগ নাই। যেহেতু একটা টপিক দেওয়া হবে, আপনাকে অবশ্যই দুইটা সাইডই বলতে হবে, এটাও ভালো ওটাও ভালো। এর কিছু খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। তবে এটা ভালো কাজেও, মানুষ ভালো কাজেও লাগাতে পারে, খারাপ কাজেও লাগাতে পারে। যেমন ধরেন যে আপনাদের একটা জিনিস বলে কি, যে একটা ছুরি মানুষ ভালো কাজ, কারো জীবন বাঁচাতেও লাগাতে পারে, বা মানুষের জীবন নিতেও লাগাতে পারে। তবে আপনি কিন্তু অপিনিয়ন দিতে পারবেন না যে আপনারা কেউ ছুরি ব্যবহার করবেন না, এমন অপিনিয়ন তো আমরা দিতে পারি না। সো এখানে ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ আমরা আলোচনা করবো, যে একটা ছুরি ভালো কাজেও লাগতে পারে, খারাপ কাজেও লাগতে পারে। তবে ভালো কাজে লাগানো উচিত আমাদের। আমরা এমন একটা সাজেশন দিতে পারি যে আমাদের ভালো কাজে লাগানো উচিত, খারাপ কাজে লাগানো উচিত নয়। তবে আপনি অপিনিয়ন দিতে পারেন না যে আপনি কখনো ছুরি ইউজ করবেন না, এমনটা হবে না। সো তাহলে কি বলে, ইউ নিড টু প্রেজেন্ট এ ব্যালেন্সড ভিউ। আপনাকে একটা ব্যালেন্সড ভিউ দিতে হবে, যে আপনি দুই পক্ষেই আলোচনা করে বলবেন যে এইভাবে এই নেগেটিভ সাইডগুলো অ্যাভয়েড করা যাবে এবং ভালোটা কাজে লাগানো যাবে। আউটলাইনিং বোথ সাইডস অ্যান্ড দেন ড্র এ কনক্লুশন। আপনাকে একটা কনক্লুশনে উপনীত হতে হবে, একটা উপসংহারে আসতে হবে। সো এর বডি স্ট্রাকচার কেমন হবে? বডি স্ট্রাকচার হবে, ফার্স্ট আসবে বডি প্যারাগ্রাফ, না ফার্স্টে আসবে ইন্ট্রোডাকশন, সেকেন্ডে আসবে বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এ আমাদের অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে হবে। তারপরে আসবে বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2-তে আমাদের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে হবে। এরপরে আসবে কনক্লুশন। সো এটাই হলো পুরো এসের স্ট্রাকচার। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এরপরে কনক্লুশন। ইন্ট্রোডাকশন, আমরা ইন্ট্রোডাকশনে কী লিখব? আমরা যেমনটা জানি যে কোনো এসে, আইএলসের ক্ষেত্রে রাইটিং টাস্ক 2তে যে এসেই আসুক, আমাদের সবার আগে কি করতে হবে, কোশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে। কোশ্চেনটা প্যারাফ্রেজ করা মানে কি, যে কোশ্চেনটা আমি লিখব, তবে একটু অন্যভাবে লিখব। আমরা সেম টু সেম কোশ্চেনটা কপি করে বসাতে পারবো না, এটা মার্ক রিডিউস করে, এটা স্কোর কমিয়ে দেবে। সো কখনোই কপি করে লিখবেন না, কি করবেন, নিজের ভাষায় ওই কোশ্চেনটাকে লিখবেন। Paraphrase the essay question. Mention that you will discuss the both advantage and disadvantage overview of the key points. You will discuss
আপনি যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পূর্ণটা নিয়ে আলোচনা করবেন সেটা আপনাকে মেনশন করতে হবে ইন্ট্রোডাকশনে। যা আপনি প্রথমে প্যারাফ্রেজ করবেন, প্যারাফ্রেজ করার পরে কি বলবেন যে আমি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটা নিয়ে আলোচনা করব, এবং আপনি কোন কোন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন সেটাও কিন্তু মেনশন করতে হবে ইন্ট্রোডাকশনে। এখানে কি পয়েন্টস কোনগুলো, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো, যে আপনি কোন কোন ডিসঅ্যাডভান্টেজ এবং কোন কোন অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন সেটাই হলো কি পয়েন্ট আপনার। কি পয়েন্টস আপনারা সবসময় এই এসে ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ এসে লেখার আগে যখন 1 মিনিট বা 2 মিনিট টাইম পাবেন তখন কি করবেন যে কি অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন, কি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন সেটা নিজের মাথার ভিতরে একটা লিস্ট তৈরি করে নেবেন। এতে আপনার খুবই হেল্প হবে। যেমন এখানে কিন্তু আপনাকে মেনশন করতে হবে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলোর নাম। সো এই কি পয়েন্টসগুলো এখানে উল্লেখ করতে হবে। এরপরে কি আসবে, এরপরে আসবে ফার্স্ট বডি প্যারাগ্রাফ অ্যাডভান্টেজেস। ফার্স্ট বডি প্যারাগ্রাফ, ইউ শুড ফোকাস অন দি অ্যাডভান্টেজেস অফ দি টপিক। আপনাকে ওইটা অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে হবে। এরপরে আসবে বডি প্যারাগ্রাফের প্রথমে কি শুরুতে কি আসবে, টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স হলো যে আপনি যে অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন, যেহেতু এখানে শুধুমাত্র অ্যাডভান্টেজ, আমরা কিন্তু ইন্ট্রোডাকশনে সেম টু সেম না। ইন্ট্রোডাকশনে আমরা কি বলেছি, এই ধরেন যে বিদেশে পড়াশুনো নিয়ে, যে বিদেশে পড়াশুনো করলে কি অ্যাডভান্টেজেস আছে, বিদেশে পড়াশুনো করলে তারা নতুন নতুন কালচারের সাথে যুক্ত হতে পারে, তাদের অনেক বেশি সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ থাকে, তাদের অনেক ধরনের লোকের সাথে মিশার সুযোগ থাকে, এগুলো অ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস, তাকে বাড়ি থেকে দূরে থাকতে হবে, তাকে ফ্যামিলি থেকে দূরে থাকতে হবে, তার নিজের দেশের লোকের সাথে তেমন সংযোগ থাকবে না, এগুলো ডিসঅ্যাডভান্টেজেস। সো আপনি দুইটা কিন্তু একসাথে বলছেন। এটা ছিল ইন্ট্রোডাকশন, আপনি নামগুলো বলেছেন কি অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। বাট এই টপিক সেন্টেন্সে কী করতে হবে, শুধু অ্যাডভান্টেজগুলো উল্লেখ করতে হবে, যে আপনি যে অ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলবেন সেগুলোই এই টপিক সেন্টেন্সে আসবে। যেমন আপনি এখানে বলতে পারেন যে টপিক সেন্টেন্সে আমরা কী নিয়ে আলোচনা করছি, অ্যাডভান্টেজ নিয়ে। সো আমাদের কোশ্চেন কী ছিল যে বিদেশে পড়াশুনো, তাহলে আপনারা কী করবেন যে বিদেশে পড়াশোনার এই সুযোগ আছে, যে সুযোগ আছে সেগুলো হলো আমরা নতুন নতুন কালচারের সাথে পরিচিত হতে পারি, নতুন ভাষার সাথে পরিচিত হতে পারি, এগুলো আপনার অ্যাডভান্টেজ ছিল। এবার অ্যাডভান্টেজের পরে অ্যাডভান্টেজগুলো আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো তো অবশ্যই এক্সপ্লেন করতে হবে, কেন এগুলো অ্যাডভান্টেজ, এগুলো আপনার জন্য কী কাজে লাগবে। আপনি এমনিতে আপনার অ্যাডভান্টেজ তো আমরা বুঝছি, তবে এই অ্যাডভান্টেজগুলো যে আপনার জন্য সত্যি কার্যকর, কেন কার্যকর, এক্সপ্লেন তো করা লাগবে। সো এখানে আপনার কী করতে হবে, প্রথমে টপিক সেন্টেন্স লেখার পরে আসবে এক্সপ্লেনেশন, আপনাকে এক্সপ্লেন করতে হবে। এরপর আপনার এক্সপ্লেনেশনের সাপেক্ষে কিছু এক্সাম্পল দিতে হবে। প্রোভাইড এক্সাম্পলস টু ইলাস্ট্রেট দি অ্যাডভান্টেজেস, আপনাকে অ্যাডভান্টেজেস শো করার জন্য কিছু এক্সাম্পল দিতে হবে। এরপর আসছে লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং সেন্টেন্স। এই লিঙ্কিং সেন্টেন্সটা কি, অনেকেই কী করে এই লিঙ্কিং সেন্টেন্সটা অ্যাভয়েড করে যায়। লিঙ্কিং সেন্টেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এসের স্ট্রাকচারের ভেতর পড়ে, বডি প্যারাগ্রাফ 1-এর স্ট্রাকচারের ভেতর পড়ে। আপনারা স্ট্রাকচার, এই বডি প্যারাগ্রাফ 1-এরও একটা আলাদা স্ট্রাকচার, বডি প্যারাগ্রাফ 2-রও একটা আলাদা স্ট্রাকচার মেনে চলবেন, তাহলে কিন্তু স্কোর ইনক্রিজ হবে। সো এখানে এই লিঙ্কিং সেন্টেন্সটা কি, লিঙ্কিং সেন্টেন্সটা হলো আপনাকে এমন একটা সেন্টেন্স লিখতে হবে যেটা আপনাকে বডি প্যারাগ্রাফ 2-র সাথে সংযুক্ত করবে, আপনার বডি প্যারাগ্রাফ 1-কে বডি প্যারাগ্রাফ 2-র সাথে সংযুক্ত করবে। যেমন ধরেন যে বিদেশে পড়াশোনার যেটা বললাম সেটা আপনি আলোচনা করলেন, এক্সাম্পল দিলেন, দেওয়ার পরে লিখবেন কি, লাস্টে এসে লিখবেন যে এর অনেকগুলো অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এটাই হলো লিঙ্কিং ওয়ার্ড, সো সিম্পল, একটা মাত্র সেন্টেন্স, যে এর অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এটাই শেষ। এটা দিয়ে আপনি কি করলেন, সেকেন্ড বডি প্যারাগ্রাফের সাথে আপনার ফার্স্ট বডি প্যারাগ্রাফটাকে সংযুক্ত করলেন, লিঙ্ক সৃষ্টি করলেন। সো এটাই হলো লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং সেন্টেন্স। এবার আসছে সেকেন্ড বডি প্যারাগ্রাফ। এটার আলোচনার বিষয় কি, ডিসঅ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজে আপনার সেম ফার্স্ট বডি প্যারাগ্রাফের মতোই সেম, আপনাকে টপিক সেন্টেন্স একটা দিতে হবে, কি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন, আপনার যে টপিকটা দিয়েছে সেই টপিকের ডিসঅ্যাডভান্টেজগুলো এই টপিক সেন্টেন্সের ভিতরে আসবে, নামগুলো আসবে সেম। ফার্স্ট বডি প্যারাগ্রাফ, সেকেন্ড বডি প্যারাগ্রাফ, একটা এসের ফার্স্ট বডি প্যারাগ্রাফ অ্যান্ড সেকেন্ড বডি প্যারাগ্রাফের স্ট্রাকচার অলমোস্ট সেম। ক্লিয়ার সেন্টেন্স, ইন্ট্রোডিউস দি ডিসঅ্যাডভান্টেজেস, এরপর আসবে এক্সপ্লেনেশন, আপনাকে এক্সপ্লেন করতে হবে, এরপর এক্সাম্পল,
তারপর আসবে লিঙ্কিং সেন্টেন্স। লিঙ্কিং সেন্টেন্স, এইটার লিঙ্কিং সেন্টেন্স কিন্তু একটু আলাদা। এইটার লিঙ্কিং সেন্টেন্স কেমন হবে, যে আপনি পুরো যে এসে আছে সেই এসের সাথে আপনার ডিসঅ্যাডভান্টেজগুলোকে সংযুক্ত করতে হবে। যে এই ডিসঅ্যাডভান্টেজ আছে, এই টপিকটা ভালো, তবে তারপরেও এর এতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। এই টপিকটা এই বিষয়টা সবার জন্য ভালো, ভালো হওয়ার পরেও ডিসঅ্যাডভান্টেজগুলো আছে। এটাই হলো ডিসঅ্যাডভান্টেজের লিঙ্কিং সেন্টেন্স। বডি প্যারাগ্রাফ 2 এর লিঙ্কিং সেন্টেন্স। বডি প্যারাগ্রাফ 2 তে লিঙ্কিং সেন্টেন্স ইউজ না করলেও কোনো প্রবলেম নাই, এটা প্রয়োজন হয় না, অতটা গুরুত্বপূর্ণ নয়, তারপরেও দিয়েছি যাতে আপনারা কাজে লাগাতে পারেন। দিলেও কোনো সমস্যা, না দিলে কোনো সমস্যা নেই, দিলে আরও ভালো হয়। এরপর আসবে কনক্লুশন। কনক্লুশনে আপনারা কি সবাই জানেন, কনক্লুশনে আমাদের কি আসবে, প্রথমে সামারাইজ করতে হবে। আপনি এতক্ষণ যে আলোচনাটা করলেন, যা যা বললেন, সম্পূর্ণটা সংক্ষেপে আলোচনা করতে হবে, সংক্ষেপে সামারাইজ করতে হবে। যে আপনি আমাদের বিদেশে পড়াশোনার অনেকগুলো অ্যাডভান্টেজও আছে এবং সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, এবং এর ভিতরে আপনারা কিছু নাম, যে অ্যাডভান্টেজ আছে সেটার একটা বা দুইটা মেনশন করে দিতে পারেন, সবগুলো মেনশন করার দরকার নেই। অবশ্যই আপনাকে দুই থেকে চারটা মেনশন করতে হবে, লিখতে হবে। অ্যাডভান্টেজের ব্যাপারে আলোচনা করতে হবে, 2 থেকে 3টা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু এই কনক্লুশনে কি করবেন, 1টা থেকে 2টা মেনশন করে দিবেন এবং সাথে লিখবেন এর এতগুলো ভালো দিক আছে, এতগুলো খারাপ দিক আছে, এবং নিজের সাজেশন দিবেন। কি করবেন, সাজেশন দিবেন, নট অপিনিয়ন, ইয়োর সাজেশন। সাজেশন এবং অপিনিয়নের ভিতরে অনেক পার্থক্য আছে। অপিনিয়ন কি, নিজের মতামত দেওয়া। সাজেশন কি, সাজেশন মানে কি বলতে পারি, অ্যাডভাইস দেওয়া, উপদেশ দেওয়া, নিজের উপদেশ দেওয়া। আমরা কিন্তু নিজের মতামত প্রকাশ করছি না, আমরা নিজেদের উপদেশটা দিচ্ছি। সো দুইটার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আপনাদেরকে ডিফারেন্সটা বুঝতে হবে, যে একটা আছে অপিনিয়ন আর একটা হচ্ছে সাজেশন। অপিনিয়নটা নিজের মতামত, সাজেশনটা নিজের অ্যাডভাইস। সাজেশন দিয়ে কিন্তু আপনি কাউকে জোর করছেন না যে আমি এটা করা যাবে না, এটার খারাপ দিক আছে, সো এটা করতে পারবেন না। এটা হচ্ছে গিয়ে অপিনিয়ন। এবং সাজেশন কি, এটার খারাপ দিক আছে, এটার কিছু ভালো দিকও আছে, তবে আমরা খারাপ দিকগুলোকে অ্যাভয়েড করব এবং অ্যাভয়েড করে ভালো দিকগুলো কাজে লাগানোর চেষ্টা করব। এটা হলো সাজেশন। সো এবার আমরা কি করব, একটা এক্সাম্পল কোশ্চেন সলভ করব। যেমনটা বললাম যে প্রথমে সামারাইজ করতে হবে, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলোকে সামারাইজ করবেন, এটা কনক্লুশনের ভেতরে। তারপরে প্রোভাইড ইউর ফাইনাল থটস, আপনার যে অপিনিয়নটা, আমি যেটা বললাম যে এটার এই ভালো দিক আছে, খারাপ দিকও আছে, তারপরেও এই খারাপ দিকগুলো অ্যাভয়েড করে আমরা ভালো দিকগুলো ইউজ করব। এটাই হলো আমার ফাইনাল থট, এটা আমরা কনক্লুশনে ইউজ করব। এবার আসছে এক্সাম্পল কোশ্চেনে কি আসছে, some people believe that online education provides more benefits than a traditional classroom education, while others think it is less effective. কিছু লোক বিশ্বাস করে যে অনলাইন এডুকেশন বেশি বেনিফিট দেয় এবং ট্রেডিশনাল ক্লাসরুমের থেকে বেশি বেনিফিট দেয়, এবং আদার থিঙ্ক দ্যাট ইট ইজ লেস ইফেক্টিভ, কিছু লোক বিশ্বাস করে না এটা অতটা ইফেক্টিভ নয়। ডিসকাস দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড আউটলাইন এডুকেশন। এবার আপনাকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করতে হবে। ইন্ট্রোডাকশন কি আসবে, যে যেমনটা বলেছি আপনি সেম টু সেম ইউজ করবেন না। এখানে দ্য রাইজ অফ অনলাইন এডুকেশন হ্যাজ স্পার্ক ডিবেট অন ইটস ইফেক্টিভনেস কম্পেয়ার টু ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং। একটা হিউজ ডিবেট হচ্ছে কি নিয়ে, ট্রেডিশনাল ক্লাসরুম এবং অনলাইন ক্লাস নিয়ে। এটা হলো আমাদের যেমনটা এখানে বলা হয়েছে যে সবার ভেতরে একটা বিতর্ক আছে, কি আছে, সাম পিপল বিলিভ, আদার বিলিভ, দুই ধরনের ভিতরে একটা মতানৈক্য আছে। মতানৈক্য মানেই তো ডিবেট। সো আপনারা এখানে ডিবেট লিখতে পারেন, ডিবেট আপনারা অন্য কিছু লিখতে পারেন। এটা এই সেম টু সেম যে এটাই লিখতে হবে এমনটা না, সেম টু সেম না লেখাই ভালো। আপনারা সবসময় নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন। ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং, while online education offers flexibility, this is an advantages, accessibility advantages, it also present challenges. এটা কি, disadvantage, challenges, lack of social interaction, disadvantages, potential distraction, another disadvantage. সো আমি যেমনটা বললাম, ইন্ট্রোডাকশনে কী করবেন, আপনারা প্রথমে প্যারাফ্রেজ করার পরে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজগুলো মেনশন করবেন।
এগুলো আপনারা প্রথমে অ্যাডভান্টেজ মেনশন করেছেন, তারপরে ডিসঅ্যাডভান্টেজ মেনশন করলেন। এরপরে দিস এসে উইল এক্সপ্লোর বোথ বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ অনলাইন এডুকেশন। আমরা কিন্তু নিজের অপিনিয়নের কথা বলিনি যে আমরা নিজের অপিনিয়ন দেবো, আমরা কি বলেছি যে এই ইসেতে আমরা ড্রব্যাকস এবং বেনিফিটসগুলো আলোচনা করব অনলাইন এডুকেশনের। এরপরে আসবে ফার্স্ট বডি প্যারাগ্রাফ, অ্যাডভান্টেজেস। One of the primary advantages of online education is the flexibility. প্রথমেই যেমনটা বলেছি টপিক সেন্টেন্স, এটা হলো টপিক সেন্টেন্স। আমাদের অনলাইন এডুকেশনের কি আছে, ফ্লেক্সিবিলিটির একটা বেনিফিট। আমাদের যেহেতু এই বডি প্যারাগ্রাফ 1-এর কাজটাই বেনিফিট নিয়ে আলোচনা, এটা আমাদের প্রথম টপিক সেন্টেন্স। এরপরে আসবে স্টুডেন্টস ক্যান লার্ন অ্যাট দেয়ার ওন পেস অ্যান্ড শিডিউল। এই ফ্লেক্সিবিলিটি আমাদের কীভাবে উপকার করে, ফ্লেক্সিবিলিটি কেন আমাদের জন্য অ্যাডভান্টেজেস, এটার কী জন্য অ্যাডভান্টেজ, কারণ এগুলো স্টুডেন্টদেরকে কী দেয়, ওন পেস, শিডিউল, হুইচ ইজ স্পেসিফিক্যালি বেনিফিশিয়াল ফর দোজ ব্যালেন্সিং স্টাডিজ। এটা ব্যালেন্সিং স্টাডিজের জন্য হেল্পফুল, এই জন্য এটা অ্যাডভান্টেজেস। এরপরে আসবে একটা এক্সাম্পল, আপনার এখানে ব্যালেন্স ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল, working professionals can take evening and weekend classes without disrupting their job responsibilities. এটা যে আমাদের এই ফ্লেক্সিবিলিটি যে একটা অ্যাডভান্টেজেস, এটার কি কারণ, এটার কারণ হলো যে যারা কাজ করে প্রফেশনালস, তারা কি করতে পারে, ইভিনিং অ্যান্ড উইকেন্ডে ক্লাস করতে পারে, তাদের জব রেসপন্সিবিলিটিগুলোকে ডিস্টার্ব না করে, জব রেসপন্সিবিলিটিগুলোকে উপেক্ষা না করে তারা পড়াশোনা করতে পারে। কোন দিনগুলোতে, ইভিনিং অ্যান্ড উইকেন্ডে কাজ করতে পারে, উইকেন্ড ছুটির দিনে, ইভিনিং সন্ধ্যায়, কারণ তাদের জন্য ফ্লেক্সিবিলিটি দরকার। তারা তো সবসময় যেমনটা হয়, স্কুল কিন্তু সেই সকাল 9টা থেকে 4টা পর্যন্তই হবে, আপনি কিন্তু স্কুলের শিডিউল চেঞ্জ করতে পারবেন না। সো এই জন্য ফ্লেক্সিবিলিটি দরকার। তবে অনলাইন এডুকেশন, আপনি যখন ইচ্ছা ঢুকলেন, ইউটিউবে গেলেন, ক্লাস করলেন। যেমন আমার এই ভিডিওটায় আপনি যখন বসে দেখছেন, আপনি রাত 9টাও দেখতে পারেন, 10টাও দেখতে পারেন, আপনার তো ফ্লেক্সিবিলিটি আছে। আপনি তো ক্লাসে গেলে এটা করতে পারবেন না। এটাই হলো অনলাইন এডুকেশনের অ্যাডভান্টেজেস। অনলাইন কোর্সেস অফেন প্রোভাইড অ্যাক্সেস টু ওয়াইড রেঞ্জ অফ রিসোর্সেস অ্যান্ড মেটেরিয়ালস। এই অনলাইন কোর্সের অনেক রিসোর্সেস অ্যান্ড মেটেরিয়ালস থাকে। কিভাবে থাকে, যেমনটা যে আমরা যদি ইউটিউবে প্রিপারেশন নিই, আমার চ্যানেলে ছাড়াও আপনারা আরও অনেক চ্যানেল ফলো করতে পারেন, যেমন কিথ স্পিকিং, তারপরে আছে আসাদ ইয়াকুব স্যার, ইনাদের ভিডিও ফলো করতে পারেন। এটা কিন্তু আপনি একটা কোচিংয়ে ভর্তি হলে বা অন্য কোনোভাবে একটা যে কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় গেলে কিন্তু এটা করতে পারবেন না। আপনার সেই যে তারা যে দেবে, অ্যাডভাইস দেবে, সেটাই ফলো করতে হবে। কিন্তু এখানে কিন্তু আপনি হিউজ রেঞ্জ অফ রিসোর্সেস পাচ্ছেন। সো এগুলো একটা বেনিফিট। লার্নিং এক্সপিরিয়েন্স, হাউএভার অনলাইন এডুকেশন অলসো হ্যাজ ইটস ডিসঅ্যাডভান্টেজেস। এটা কি, এটা হলো আমাদের লিঙ্কিং সেন্টেন্স। যে হাউএভার, যা হোক, অনলাইন এডুকেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা হলো আমাদের লিঙ্কিং সেন্টেন্স। যে আমরা পুরোটা আলোচনা করেছি, এক্সাম্পল দিছি, এক্সপ্লেন করেছি, এরপরে আসবে লিঙ্কিং সেন্টেন্স, বারবার মিস হচ্ছে, লিঙ্কিং সেন্টেন্স। বডি প্যারাগ্রাফ 2, a major drawback of online education is lack of face-to-face interaction. অনলাইন এডুকেশনের মেজর ড্রব্যাক কোনটা, ফেস টু ফেস ইন্টারাকশন থাকে না। আপনি তো সরাসরি কারোর সাথে কথা বলতে পারছেন না, আপনার যে একটা জিনিসের সমস্যা আছে আপনি তো সরাসরি সেটা আলোচনা করতে পারছেন না, এটাই হলো ড্রব্যাক। হুইচ ক্যান লিড টু এ সেন্স অফ আইসোলেশন অ্যামং স্টুডেন্টস। এই আপনি যে ড্রব্যাকটার কথা বললেন, সেই ড্রব্যাকটার এক্সপ্লেনেশন, এটার ফলে কী হতে পারে, আইসোলেশন ফিল করতে পারে স্টুডেন্টরা। উইদাউট দি অপরচুনিটি টু এঙ্গেজ ইন ক্লাসরুম ডিসকাশন আর গ্রুপ অ্যাক্টিভিটিস, তারা গ্রুপ অ্যাক্টিভিটিস বা ক্লাসরুম ডিসকাশনের সুযোগ পায় না, আপনারা তো কারোর সাথে করতে পারবেন না। স্টুডেন্টস মে মিস আউট ভ্যালুয়েবল সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, তারা ভ্যালুয়েবল সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল থেকে বঞ্চিত হয় অনলাইন এডুকেশনের জন্য। এগুলো ডিসঅ্যাডভান্টেজেস। ফার্দারমোর, আরও অনলাইন লার্নিং এনভায়রনমেন্টস ক্যান বি প্রোন টু ডিস্ট্রাকশন। এটা কী করতে পারে, ডিস্ট্রাকশন সৃষ্টি করতে পারে। হুইচ স্টুডেন্টস অফেন ফাইন্ডিং দি ডিফিকাল্টি টু স্টে ফোকাসড।
এটার ফলে স্টুডেন্টরা ফোকাস থাকতে পারে না। কীভাবে ফোকাস থাকতে পারে না, যে আপনাদের যখন ফোনে ক্লাস করছেন, ক্লাস করতে করতে একটা নোটিফিকেশান আসলে আপনি ফেসবুকে ঢুকে গেলেন, এভাবে ডিস্ট্রাকশন হতে পারে। বাট আইএলটিএস প্রিপারেশনের সময় অবশ্যই আপনারা মনোযোগ দিবেন। যে আইএলটিএস দেয় সেই বিদেশ যায়, আমি কপি করলাম অন্যদের থেকে। For the instance, the presence of social media and other online distractions can significantly reduce effectiveness of studying from home. এটা কিন্তু একটা এক্সাম্পল। ফর ইনস্ট্যান্স, the presence of social media and online distraction can significantly reduce effectiveness of studying from home. আমি যেমনটা বললাম যে দেখা যাচ্ছে একটা নোটিফিকেশন আসলো, আপনি ফেসবুকে ঢুকে গেলেন, আপনার কিন্তু এডুকেশন ডিস্ট্রাকশন হলো। সো এটাই হলো একটা এক্সাম্পল। সোশ্যাল মিডিয়া কী করতে পারে, আপনার পড়াশোনাকে ডিস্ট্রাক্ট করতে পারে। এরপর আসবে কনক্লিউশন। ইন কনক্লিউশন প্রথমেই শুরু করতে হবে ইন কনক্লিউশন, আর আপনার ইন কনক্লিউশনের সিনোনিমসও ইউজ করতে পারেন। While online education offers significant flexibility and access to resources, it also present challenges. এটার এই যে ফ্লেক্সিবিলিটি, অ্যাক্সেস টু রিসোর্সেস, এইসব অ্যাডভান্টেজের সাথে কি আছে, অলসো প্রেজেন্ট চ্যালেঞ্জেস আছে। ইন টার্মস অফ সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড পোটেন্সিয়াল ডিস্ট্রাকশনস, এটার পোটেন্সিয়াল ডিস্ট্রাকশন অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনের অভাব থাকতে পারে। Therefore, a blended approach that combines the benefits and both online traditional class education might be the most effective solution for students. আমরা এটাকে কি করেছি, যে এটার ভালো দিক খারাপ দিকের পরেও আমরা যদি অনলাইন এবং ট্রেডিশনাল ক্লাসরুম দুইটা একসাথে ইউজ করি আমাদের জন্য ভালো হবে। আমরা কি করেছি, একটা সাজেশন দিচ্ছি যে আমরা অনলাইন এবং অফলাইন দুইটাই ইউজ করব। আমরা একটা সাজেশন দিলাম, আমাদের সাজেশন দেওয়ার মাধ্যমে আমরা এসেটা শেষ করলাম। আমরা প্রথমে এই বলেছি যে এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তারপরে আসছে যে আমরা ভালো দিকগুলো ইউজ করব, খারাপ দিকগুলো ইউজ করব। আমরা ট্রেডিশনাল এবং অনলাইন দুইটা ক্লাসরুম ইউজ করলে আরও বেশি ইফেক্টিভ হবে। আমরা কিন্তু এখানে কোনোটাই বলিনি যে এটা ক্ষতি হতে পারে, এটা খারাপ হতে পারে, এটা আমাদের ক্ষতি করবে। আমরা বলেছি এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, তবে আমরা ভালো দিকগুলোকে অ্যাভয়েডও করতে পারি। করে আমরা যদি ট্রেডিশনাল এবং অনলাইন ক্লাসকে একসাথেও করি, আমাদের ইফেক্টিভনেস আরও বেশি হবে, আমাদের কার্যকারিতা আরও বেশি হবে। কিছু টিপস, এই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসের জন্য বিশেষ কিছু টিপস কি, সেটা হলো যেমনটা এটা কিন্তু আমি প্রথমেই মেনশন করে দিয়েছি যে একটা লিস্ট বানাতে হবে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আপনি এটা কিন্তু নিজের ব্রেনের ভিতর বানাবেন যে আপনি কোনগুলো নিয়ে আলোচনা করবেন, কোন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবেন, সেটা আপনি নিজের ব্রেনে আগেই একটা লিস্ট তৈরি করে নেবেন। এবং সেকেন্ড, ভিউ পয়েন্ট ব্যালান্সড সলিউশন। যেমনটা বলেছি যে একটা দিকে যাওয়া যাবে না, যে আপনি অনলাইন পড়াশোনা আর করা যাবে না, অনলাইনে এই ডিসঅ্যাডভান্টেজ আছে, সো অনলাইনে আর পড়াশোনা করা যাবে না, আপনি এমন একটা দিকে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই দুইটা দিকে বিবেচনা করেই অ্যান্সার দিতে হবে, দুই দিকে ব্যালেন্স থাকতে হবে, আপনাকে ব্যালেন্সড অ্যান্সার দিতে হবে। দুই দিকে আলোচনা করতে হবে এবং একটা সাজেশান দিতে হবে যে এইভাবে আমরা এটা উন্নত করতে পারি, বা এই ডিসঅ্যাডভান্টেজগুলোকে অ্যাভয়েড করে আমরা অ্যাডভান্টেজগুলোকে কাজে লাগাতে পারি। এভাবেই আপনারা এসেটা শেষ করবেন। বাট অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসে খুবই ইজি হয়, অন্যান্য এসের থেকে তুলনামূলকভাবে বেশি ইজি। আশা করি আপনাদের ক্লাসটা পছন্দ হয়েছে এবং আপনারা সম্পূর্ণটা বুঝতে পারছেন কীভাবে এই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এসে সলভ করবেন। এই টিপসগুলো ফলো করেন অ্যান্ড স্ট্রাকচারগুলো ফলো করেন। আশা করি আপনাদের এইভাবে লিখলে, আমার টিপসগুলো ফলো করলে 8+ স্কোর আসবে। সো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।